হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলে ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। অনু ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। এখন বাজে 11টা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, কি বৃত্তান্ত কী নিয়ে ব্লগটা স্টার্ট করছি তোমরা সবটাই দেখতে পারবে। আর তোমাদেরকে ভাবি ডেলি ব্লগ দেবো, দেওয়া হয় না, আসলে মেয়ে থাকে তো মেয়েকে নিয়ে। আর উঠেছি কিন্তু আমরা অনেক সকালে উঠেছি। উঠে এবার চলো যাব আমরা ব্রেকফাস্টে কী খাবো, তো চলো তোমাদেরকে দেখাবো। আর যাই তোমাদের আর রান্না কিন্তু তোমার শাশুড়ি। চলো, এই যে এখানে কচু সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তো আবার আসছি। বাই। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে এলাম। আর তোমাদের দাদাভাই এত ঝাল দিয়েছে কচুতে, কি বলবো, কানে আগুন লেগে যাচ্ছে। তো চলো আমরা যাবো এখন পাশের বাড়িতে। তোমার দাদাভাই গিয়েছে পাশের বাড়িতে, মানে আমার বড় ভাসুরের শেষ ভাসুরের বাড়িতে। তো চলো সেখানে যাই মেয়েকে আনতে। তো হ্যালো ফ্রেন্ড, আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকলে ভালোবাসা নিয়ে আর নতুন একটা ব্লগ শুরু করে দিলাম। সবাইকে জানাই গুড মর্নিং। এখন সময় হচ্ছে 11টা থেকে ব্লগটা স্টার্ট করছি। কন্টিনিউলি ব্লগটা দেখতে থাকো তোমরা। আর হচ্ছে যে উঠেছি কিন্তু অনেক সকালে, তাও কটার সময় উঠেছি, 6টার সময় মনে হয় উঠেছি। তো 6টার সময় উঠে মেয়ে পিছনে থাকতে থাকতে আমার সময় চলে গিয়েছে। আর তোমাদেরকে ভাবি যে ডেলি ব্লগ দেবো, আসলে মেয়েকে নিয়ে না সম্ভব হয় না। তো এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে কী করছে। তো চলো বন্ধুরা, এখন আমরা যাব এখন ব্রেকফাস্ট করতে। আর সকালের ব্রেকফাস্টে কী আছে তোমাদেরকে দেখাই, চলো। তো এই যে আলু সিদ্ধ, ভাত, কচু সিদ্ধ আর ভাত। তো এইটা আমার শাশুড়ি মা করেছে, আমি তো করিনি, আমি ঘুমোচ্ছিলাম বলতে মেয়েকে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে এসে আবার চলে এলাম। আর তোমাদের দাদাভাই এত মানে কচুতে ঝাল দিয়েছে, আমার কানতে মানে এত ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। তো চলো পাশের বাড়িতে তোমার দাদাভাই মেয়েকে নিয়ে গিয়েছে, ওকে নিয়ে আসবো, ওকে খাওয়াবো। তো খাওয়াবো একটু পরে, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো জিনিসটা দেখিয়ে তারপরে মেয়েকে খাওয়াবো, খাইয়ে স্নান করাবো। আর তোমরা কি ভাবছো যে রান্নাবান্না আমি করেছি? আসলে না, রান্নাবান্না আমি করিনি, আমার শাশুড়ি মা করেছে রান্নাবান্না। তো চলো এই যে পাশের বাড়িতে চলে এলাম। আর ওই যে ওইটা হচ্ছে আমাদের বৌদি, মানে আর যে তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে। তো চলো, তো বন্ধুরা চলো এবার যাই আমরা। আর তোমরা কি ভাবছো যে পিছনে প্যান্ডেল রয়েছে, কি হবে এখানে? আসলে এখানে আমাদের একটা ভাইপোর মেয়ে হয়েছে, তার হচ্ছে এখন 9 মাস বয়স। আমার মেয়ের থেকে একটু বড়, তারই অন্নপ্রাশন হবে, তাই আর কদিন পরে 14ই জানুয়ারি তার অন্নপ্রাশন হবে, তাই ওখানে প্যান্ডেল হয়েছে। তো প্যান্ডেলে অবশ্যই অন্নপ্রাশনের ব্লগটা তোমরা পাবে কদিন পরে, আর 2-3 দিন পরে পাবে। তো চলো এখন যাই আমরা আমাদের জমিতে গিয়ে তোমাদেরকে, আমাদের অবশ্য বেশি কিছু নেই, যা আছে অল্প স্বল্প আছে, তোমরা কি প্লিজ কিছু মনে করো না, কিন্তু আর যা আছে আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো চলো এখন আমরা যাই। আর তোমরা কিছু হাসাহাসি করো না, কিন্তু হাসাহাসি করে কিন্তু আমার খুব খারাপ লাগবে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে এইখান থেকে স্টার্ট করছে আমাদের জমি, এখান থেকে পুরো স্টার্ট হচ্ছে আমাদের জমি। তোমাদেরকে এখান থেকে দেখায় যে এখান থেকে হচ্ছে মটরের শাক। এ দেখো মটরের শাক এখানটা করে গুনেছে, অল্পই মটরের শাক গুনেছে, আর ওই জমিতে গুনা হয়েছে মটরের শাক। আর এদিক দিয়ে সোজা চলে যাচ্ছে পুরো যেই অবধি, সেটা হচ্ছে সর্ষে গুনা হয়েছে। তো যে যা হবে সর্ষে আমাদের আর হচ্ছে। তো আর এই যে এইখানে হচ্ছে বেগুন গাছ, এই বেগুন গাছ হয়তো তোমাদেরকে একদিনকে দেখিয়েছি আমি। এটা হচ্ছে বেগুন গাছ আছে, বেগুন ধরে অবশ্য। বেগুন, এই যে ওলকপি, দেখেছো বন্ধুরা কত বড় বড় ওলকপি ধরেছে। আসলে ওলকপি আমরা ভাজা খাই, তারপরে তরকারি খাই, মাছ দিয়ে তরকারি। তো তোমরা কী দিয়ে খেতে আর কী দিয়ে বেশি খেতে ভালো লাগে ওলকপি তরকারিটা, তোমরা প্লিজ কমেন্ট করে বলে দিও। এই যে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একটা করে। এই যে এখানে আর একটা বেগুন গাছ, অবশ্য তোমরা চেনো বেগুন গাছগুলো।
আর দেখো এগুলো কি আমি বুঝতে পারছি না বন্ধুরা, তোমরা একটু কমেন্টস করে বলো তো। আমার যত সময় মনে হয় না এগুলো বাঁধাকপি। আমি ঠিক বলছি তো? যদি আমি ভুল বলি তাহলে কমেন্টস করে বলে দিও। আর পুঁই মিচুরি গাছে দেখো পুঁই ফল তো আমার খুব প্রিয়। কার পুঁই ফল ভীষণ প্রিয় সেটাও কমেন্টস করে বলে দিও। আর এটা হচ্ছে টমেটো গাছ, তারপরে টমেটো গাছ, ওলকপি গাছ, বাঁধাকপি, তারপরে সর্ষে, মটর, অনেক কিছুই গোনা হয়েছে আমাদের এখানে। তারপরে আমাদের বড় আবার তেঁতুল গাছ রয়েছে বন্ধুরা, তেঁতুল গাছ রয়েছে, আমাদের গাছের বেল রয়েছে, কামরাঙা গাছ রয়েছে, লাউ গাছ রয়েছে। আর দেখো এটা হচ্ছে লাউ গাছটা হচ্ছে আমাদের এই জমির এখানে যে তোমরা দেখতে পাচ্ছ না বাঁশপুতা রয়েছে। এগুলো কোন বাঁশপুতা রয়েছে এর কদিন আগে জানো বন্ধুরা, এখানে বিশাল মানে এত বড় লাউ ধরেছিল, কি বলবো তোমাদেরকে, বললে তোমরা বিশ্বাস করবে না হয়তো। আমি ভেবেছিলাম যে ওই লাউগুলো তুলে একটা ভিডিও বানাবো, কিন্তু সেই পূর্ণ আমার হয়নি, পুরো জল উঠে এসেছিলো এদিকে। আর দেখো এগুলো হচ্ছে শোলা কচু, আমাদের জলের শোলা কচুগুলো খুব টেস্টি হয় আর খুব ভালোও লাগে। তো চারিদিকে যে গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই জমিগুলো, এদিকে জমিগুলো সবই আমাদের। তো চলো এবার তোমাদেরকে দেখাবো তেঁতুল গাছ। কিন্তু একটা আমার আফসোস হয়ে যাচ্ছে যে এই যে বাঁশপুতা রয়েছে এখানে যে লাউ গাছ ছিল সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি। এবার চলে আসছি তেঁতুল তেঁতুল দিকে তাকাও একবার। তেঁতুলগুলো দেখো কত লক করছে। তেঁতুল থেকে আমার এখনও জিভে জল চলে আসছে। কার জিভে জল আসে তেঁতুল থেকে সেটা কমেন্টস করে বলে দিও তোমরা। আর এই তেঁতুলগুলো কিন্তু এত তেঁতুল তো বিশাল তেঁতুল হয়, তাই প্রায় কেউ খেয়ে পারে না। আমাদের আত্মীয় স্বজনদের দেওয়া হয়। আমার মামি যখন আসে মামি নিয়ে যায়। আমার মামির তো খুব প্রিয়, আমারও প্রিয় ছিল, কিন্তু এখন আমার খেতে ইচ্ছা করে না, এটাই হলো কথা। আমার মামি খায়, তারপরে আমাদের বাড়িতে হয় তেঁতুলের টক হয়, তেঁতুলের আমবোল হয়, অনেক কিছু হয়, মাছ দিয়ে তেঁতুলের আমবোল হয়। তোমাদের বাড়িতে কি হয় সেটা তোমরাও বলে দিও। আর কি খেতে মানে কি দিয়ে টকটা বেশি করলে বেশি ভালো লাগে সেটাও কমেন্টস করে বলো। তো 3-4টে তেঁতুলের গাছ রয়েছে, তো এই দেখালাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো জানো না, আমার বিয়ের আগে তোমাদের দাদাভাইকে বিয়ে করার আগে একটা তেঁতুল গাছ ছিল। ওটা এত মিষ্টি কি বলবো, আমি তো কোনোদিন খাইনি, তাই হয়তো তোমাদেরকে বলতে পারবো না, কিন্তু সবার মুখে আমি শুনেছি যে কতটা মিষ্টি হয় তেঁতুল গাছটা, মানে ওই তেঁতুলটা খুব মিষ্টি ছিল। তো ওই গাছটা কেটে দিয়েছিল, কি বলবো, ওটা কেটে দিয়েছিল গাছটা, তাই তোমাদেরকে বলছি না। আসলে আমি তো কোনোদিন খাইও নি, জানিও না। আর সবাই বলেছে যে ওই তেঁতুলটা খুব ভালো মানে খুব মিষ্টি ছিল, সবাই আমাকে বলেছে, কিন্তু আমি অবশ্য খাইনি। তো দেখো এদিকের পরিবেশটা কত সুন্দর না বন্ধুরা। আসলে আমি থাকতাম তো টাউনের পরিবেশটা, টাউনে যতটা পরিবেশ, আর যে এই হাঁসগুলো ছোটো হাঁস এগুলো সব আমাদের, এই হাঁসগুলো আমাদের। তো টাউনে থাকতাম, টাউনে গিয়ে তো বন্ধুরা, টাউনে থেকে যখন আমি প্রথম বিয়ে করে গ্রামে এলাম না, তখন আমার মন লাগেনি, কিন্তু এখন থাকতে ঠিক আমার মনে হয় যেন আমার গ্রামের থেকে শহর আমার পছন্দ হয় না, শহরের থেকে মনে হয় গ্রামে বেশি ভালো লাগে। তো বন্ধুরা যে বাসটা তোমাদেরকে দেখালাম, ওই বাসে আমরা কাপড় চোপড় নাড়ি, মেয়ের কাপড় চোপড় এই যে এখানটা করে মেলি। আর এই যে বাবার এই ডোঙাটা, এটা অনেক দিনকার ডোঙা। আর সূর্যটা দেখো কত সুন্দর সূর্য। আর এই দিক থেকে যতগুলো শোলা কচু রয়েছে, শোলা কচু সবই আমাদের, সব বলতে অর্ধেকটা আমাদের পাশের বাড়ি আমার বড় ভাসুরের, মেজো ভাসুরের। এদিকে নারকেল গাছ, বলতে গেলে সব জায়গাতেই আছে নারকেল গাছ, এটা বলার কিছু নেই আমার, তবু বলছি। আর এই যে এই ডোঙাটা তোমরা দেখছো, এই ডোঙাটা না আমি চালাতে পারি না, কিন্তু আমি একদিন চালাবো, আর যখন চালাবো তোমাদেরকে দেখাবো। কিন্তু আমার ইচ্ছা আছে যে আমি ওই ডোঙাটা চালাবো, আমি চালাতে পারি না। আমি যদি একবার ডুবে যাই, এখন আবার শীতকাল, এখন যদি ডুবে যাই ওই ডোঙা, আমি ধরো সাঁতার কেটে চলে আসতে পারবো, কিন্তু ডোঙা তো ওখানে থেকে যাবে না বন্ধুরা, সেজন্যই আর কি। আর এই নৌকাটাই আর ওই
ওই দোলনাটাই তোমাদের দাদাভাই বলেছে যে আমাকে চড়াবে, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু কথা রাখেনি। তোমাদের দাদাভাইকে বলেছি যে আমি ওই নৌকায় আমি চড়বো, কিন্তু এখানে কি বলতো, এটা তো বিলে তেমন একটা কেউ ইয়ে করে না, তাই আর কি তোমার দাদাভাইও কোনো টাইম মানে সময় হয় না যে তোমার দাদাভাই আমাকে নিয়ে যাবে ঘুরতে। আর তোমার দাদাভাই ধরো কাজ থেকে এসে আবার সে ব্যস্ত হয়ে পড়ে, তারপরে আবার সে চলে যায় দোকানে। তো এই যে আর আমি ওই ডোঙাটাই অবশ্যই উঠবো, যখন উঠবো তোমাদেরকে দেখাবো। আর আমার মেয়ে, তোমরা ভাবছো যে আমার মেয়ে কোথায়, আমার মেয়ে কার কাছে দিয়েছি, আসলে আমি আমার মেয়েকে শাশুড়ি মায়ের কাছে দিয়েছি, শাশুড়ি মা রেখেছে আমার মেয়েকে। তো শাশুড়ি মাকে দিয়ে আমি ব্লগটা শুরু করেছি। তো এই ব্লগটা তোমরা দেখো পুরোটা। চলো ভাই বন্ধুরা আবার তো বন্ধুরা দেখো ওইদিকে চলে এসেছি, এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে পাঙাশ মাছ নিয়ে এসেছিলো, আর এদিকে মেয়ের খাবার হচ্ছে। পাঙাশ মাছ খেতে কে ভালোবাসো, আমি তো খুব আমার প্রিয়। এবার চলো, মেয়েকে খাওয়ানো হয়ে গিয়েছে, খাইটাই ঢেকুর উঠবে তো তাই একটু খাড়া করলাম, একটু ঘুরিয়ে তারপর স্নান করাবো। তো চলো এবার যাবো একটু পাশের বাড়িতে, একটু আমার মেজো ভাসুরের বাড়ি যাবো। তো মেজো ভাসুরের বাড়ি চলো যাই। আর দেখো বন্ধুরা মেজো ভাসুরের বাড়ি চলে এসেছি। আর এই যে যা বলেছিলাম না, যার অন্নপ্রাশন সে হচ্ছে এই পাশে যে এটা তারই অন্নপ্রাশন, তার এর নাম হচ্ছে রচয়িতা। তো বন্ধুরা দেখো ওইদিকে মেয়ে ঘুমোচ্ছে, আর এদিকে আমি স্নান করে চলে এসেছি। না, মেয়ে ঘুমাচ্ছিল, মেয়ে উঠে পড়েছে, মেয়েকে বাবার কাছে দিয়ে এসেছি। এখন আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপর মেয়েকে নিয়ে আসবো, মেয়েকে নিয়ে এসে ওকে খাইয়ে আবার ঘুম পাড়াবো। তো চলো কী হয়েছে চলো, এখন সিঁদুর পরিনি। তো এই দেখো এখানে ভাত, আর এখানে পাঙাশ মাছের ঝোল। তো এখনও সিঁদুর পরিনি, তার কারণ হচ্ছে মেয়ে যখন তখন চলে আসতে পারে, তাই সিঁদুর পরিনি। আগে চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা চলো এবার এখন বাজে কটা, এখন বাজে মনে হয় 3টে বাজে। তো চলো এখন দেখো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করছি। আর পাঙাশ মাছ খেতে কে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে বলবা। আর আমরা কিন্তু চেয়ার টেবিলেই খাই, তোমরা কিছু মনে করো না, সবাই খাই। তো ওই দেখো বন্ধুরা এখন বাজে 5টা। তো চলে এলাম আবার। তো আমি গিয়েছিলাম মেয়েকে নিয়ে একটু দোকানে গিয়ে, মেয়ে ঘুমাচ্ছিল, মেয়ে উঠে পড়েছিল বলে মেয়েকে নিয়ে গিয়েছিলাম। তো দোকানে গিয়ে কী নিয়ে এলাম তোমাদেরকে দেখাই, অবশ্যই তোমাকে একটা ভিডিও করিনি আমি। তো এদিকে মেয়েকে ধরবো না ভিডিও করব, সেজন্য আর ভিডিও করতে পারিনি। তো এদিকে মেয়েটা করতে পারি। চলো এবার দেখাই কী নিয়ে এসেছি। আর আমার ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে, এই যে সকালের জন্য এই টোস্ট বিস্কুটটা নিয়ে এসেছি। সকালে চা খাই, তার জন্য সকালে লিকার চায়ের সাথে টোস্ট বিস্কুট খুব ভালো লাগে, তাই টোস্ট বিস্কুটে নিয়ে এসেছি। আর আজকাল সবাই টোস্ট বিস্কুট খায়। আর এই সোমপাপড়ি নিয়ে এসেছি 4টে, 5 টাকা করে না, জানি না ক টাকা করে নিয়েছে, তাই নিয়ে এসেছি। চলো মেয়েকে একটুখানি দেবো আর আমি খাবো। আর ওই ঘরে মাকে দিয়ে এসেছি, মা খাচ্ছে ওইদিকে। আর বন্ধুরা আজকে কদিন ধরে আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, তোমার দাদাভাই সে কখন আসবে কী জানি। আর হচ্ছে তোমাদেরকে বলি যে এই যে আমি মেয়ে সামলিয়ে হাউসওয়াইফ হয়ে আমি এই ভিডিও করছি, ভিডিও দিচ্ছি, এটা ইম্পসিবল যে আমি সেটাও করছি, যে একটা বাচ্চাকে সামলাচ্ছি। অবশ্য অনেকে আমার এই পাশে হেল্প করছে, আর তোমাদের বেশি সাপোর্ট যে করছে তোমাদের হচ্ছে দাদাভাই। তোমার দাদাভাই খুব আমাকে সাপোর্ট করে। তাই একটাই কথা বলবো যে তোমরা একটু আমার পাশে থেকো, আমার সাথে থেকো তোমরা, এটাই বলবো, আর কিছু বলবো না। তো শরীর খারাপ হলেও আমি তোমাদেরকে একটু করে হলেও তোমাদেরকে ভিডিও দিই। আর তোমাদেরকে যতই ভাবি ডেলি ব্লগ দেবো, তো ডেলি ব্লগ আর দেওয়া হয় না। আর কে ডেলি ব্লগ চাও সেটা কমেন্টস করে বলবে আমায়, আর কে ডেলি ব্লগ চাও না সেটা কমেন্টস করে আমি ভাববো যে কে বেশি বলছে ডেলি ব্লগ আর কে বলছে না, তাহলে আমি ডেলি ব্লগ দেবো, তার আগে দেবো না। তো বন্ধুরা এখন বাজে 7টার সময় আমি ব্লগটা আবার শুরু করেছি।
মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখো আমি চুলটা বেঁধে নিয়েছি। চুলটা বেঁধে নিয়ে এই যে মুখ একটু সাবানটা নিয়ে এসে মুখে দেবো, মুখে দিয়ে তারপর বোরোলিং আছে, বোরোলিংটা মাখবো। তো আমার সাথে কি হচ্ছে তোমরা দেখো। আমি মানে এতটাই কি বিরক্ত হয়ে গেছি, আমি ইয়ে করতে পারবো না। তো তোমরা দেখো, তোমরাও হাসবে। তো চলো ব্লগটা দেখো আর সকাল থেকে আমার পাশে থেকো তোমরা। এই যে চলে এসেছি আবার মুখ টুক ধুয়ে নিচ্ছি। এই গামছাটা কিন্তু আমার মেয়ের, আসলে হাতের সামনে পেলাম নিয়ে নিয়েছি। তো এই গামছাটা দিয়ে মুছি, অবশ্য মেয়েকেও মুছাই, কী করবো। তো এবারে তো মুখটা অনেকটা ফ্রেশ লাগছে না বন্ধুরা, দেখো তুমি তো মুখটা অনেকটাই পরিষ্কার লাগছে। আসলে কী বলো তো, আসলে মেয়ের পিছনে থাকতে 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 আমার নিজের যত্ন নেওয়াটাই ভুলে গিয়েছি। তো আর কি করব, এক এক সময় যত্ন নিই, এক এক সময় নেওয়া হয় না। তো এখন বোরোলিংটা নিই। একটা বোরোলিং আছে মেয়ের কাছে আর একটা বোরোলিং আছে আমার কাছে। আর বন্ধুরা তোমরা হয়তো জানো সবারই ঘরে ঘরে রয়েছে বোরোলিংটা মাখানো খুবই উপকারিতা, যা মাখলে মুখটা ফ্রেশ থাকবে, মুখটা অনেকটাই যত্নে থাকবে। তাই সবাই এই উল্টোপাল্টা জিনিস না মেখে এই বোরোলিংটা মাখার চেষ্টা করবে সবাই। তো এখন আমি অবশ্য মেয়েকেও মাখাই, মেয়েকে একটু কম মাখাই যাতে ঠান্ডা লেগে যাবে। তো এটা আমি মাখবো এখন মেয়েকে ডেকে নিয়ে। তো সবাইকে বলবো যে উল্টোপাল্টা জিনিস মাখলে মুখের ক্ষতি করে, স্কিনের ক্ষতি করে, তা সবাই হয়তো জানো। চলো এটা এবার মেখে নিয়ে টিপটা খুলে রাখছি। এরপর দেখো কি হয় আমার সাথে। এত বিরক্ত লাগবে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো এটা দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা দেখো এই যে ফ্রেশ হয়ে নিয়ে, তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পরবর্তী ভিডিওর জন্য আবার